আসসালামু আলাইকুম। যখন আপনার নামে কেউ মিথ্যা অপবাদ ছড়িয়ে দেবে, আপনার নামে যখন কেউ দুর্নাম করবে, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে করবেন। তার নামে কিন্তু পুরো শহর জুড়ে কুৎসা রচনা করা হয়েছিল। যখন আপনি অসুস্থ হয়ে অসুস্থতার ব্যথায় কাতরাতে থাকবেন, তখন নবী আইয়ুব আলাইহিস সালামের কথা মনে করবেন। তিনি কিন্তু এক ভয়ঙ্কর ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে আপনার থেকেও বেশি কষ্ট পেয়েছিলেন। যখন আপনি নিজের আপন মানুষের দ্বারা, নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবেন, তখন একবার নবী ইউসুফ আলাইহিস সালামের কথা ভাববেন। তিনি কিভাবে নিজের ভাইদের দ্বারাই প্রতারিত হয়েছিলেন। যখন আপনার বাবা মা যখন আপনাকে না বুঝেই আপনার বিরুদ্ধাচরণ করবে, তখন একবার নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা ভাববেন। কেননা তার নিজের বাবাই কিন্তু তাকে আগুনে নিক্ষেপ করায় ভূমিকা রেখেছিল। যখন আপনি কোনো সমস্যা থেকে পরিত্রাণ পাবেন না, তখন একবার নবী ইউনুস আলাইহিস সালামের কথা ভাববেন। তিনি কতটা সময় ধরে মাছের পেটে আটকা ছিল। তিনি কিন্তু হতাশ হয়ে পড়েননি, বরং ভাগ্যের লিখনের উপর বিশ্বাস করে, আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহর কাছে দোয়া করছেন। যখন আপনি দিনের কোনো বিধান নিয়ে হতভম্বিত হবেন, যখন দিনের কোনো বিধান নিয়ে সমাধান খুঁজে পাবেন না, তখন একবার নবী নূহ আলাইহিস সালামের কথা ভাববেন। তিনি কিন্তু কোনো প্রশ্ন ছাড়াই মরুভূমির উপর নৌকা তৈরি করেছিলেন। তাকে নিয়ে কিন্তু হাসাহাসি করা হয়েছিল, তাকে সবাই পাগল ভাবছিল। দিন শেষে সবাই তাকে বুঝতে বাধ্য হলো এবং লজ্জিত হয়ে নিজেকে রক্ষায় তার কাছেই আসতে হলো। যখন আপনি পরিবার পরিজন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর কাছে হাসির পাত্রে পরিণত হন, তখন একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভাববেন। তিনি কিন্তু তার আপন মানুষদের দ্বারা প্রতারিত হয়েছিল। তাকে কিন্তু সবাই আলামিন বলে বিশ্বাস করত। সেই মানুষরাই তাকে নিয়ে হাসাহাসি করছিল, সেই মানুষরাই তাকে নিয়ে ঠাট্টা করছিল। তিনি কত কষ্ট সহ্য করছেন, কত ত্যাগ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েই সবচেয়ে বড় পুরস্কার আসে। তাই হতাশ হবেন না। ঠান্ডা মাথায় আপনার সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করবেন। ঠান্ডা মাথায় ভাববেন, ঠান্ডা মাথায় পরিকল্পনা করবেন। ইনশাআল্লাহ একটা না একটা পথ অবশ্যই খুঁজে পাবেন। আপনার জন্য অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।